আমি টপ 1 এ থাকবো। আর গাইস এতদিন ধরে আমি বুঝি নাই আসলে গাইস এদেরকে টক্কর দিয়ে টপ 1 কিভাবে করতে হবে। তো গাইস এখন আমি কিছু প্লেয়ারদের সাথে ডিসাইড করলাম কিভাবে টপ 1 করা যায়। এন্ড এরপরে গাইস আমরা মানে এই উদ্যোগটা নিলাম, আমরা প্রতিদিন কিন্তু গাইস 45টা করে কিন্তু স্টার প্লাস করব। যদি আমরা প্রতিদিন 45টা করে স্টার প্লাস করি তাহলে এখানে দেখতে পাচ্ছ আমাদের প্রায় বলতে গেলে 20 দিনের মধ্যে কিন্তু গাইস 999 স্টার হয়ে যাবে। আর আমরা কিন্তু গাইস বর্তমানে রয়েছি 61 স্টার, আর গ্র্যান্ড মাস্টার রয়েছে গাইস এখানে 76 স্টারে। আর গাইস প্রথম আমাদেরকে এখানে দেখতে হবে আমাদের আইডি ব্ল্যাক লিস্ট খুলছে কিনা। তো তাড়াতাড়ি গাইস গ্র্যান্ড মাস্টার ওঠার জন্য আমি কিন্তু এখানে আমার স্কোয়াড রেডি করে মেসেজ স্টার্ট দিয়ে দিই। তো গাইস আমি প্রথমে ভাবছিলাম মানে মোবাইল লবির মধ্যে প্রতিদিন 45 করে স্টার প্লাস করব। আমরা এই সিজন প্রায় বলতে গেলে পিসি লবিতে খেলবো না। মনে করো গাইস যখন আমাদের মেসেজ স্টার্ট হবে না তখন কিন্তু গাইস আমরা পিসি লবিতে খেলবো। কিন্তু পরে দিয়ে গাইস যা হয়েছিল আমি তোমাদেরকে কিছুক্ষণ পরেই বলবো। আমার মনে হয় না গাইস আমার থেকেও বেশি ও কাটানা দিয়ে এত হেড মারতে পারে। দেখো এখানে প্রথমে মানে লাগতেছিল না হেডশট, এন্ড পরে দিয়ে 1 সেকেন্ডের মনে হয় রিভাইভ দিয়ে দিছি দুটোটারে ভাই আমি হেডশট দিয়ে উড়াই দিছি। আর এভাবে আমরা প্রথম ম্যাচ প্রথম রাউন্ডে শুরুতে এস করে ফেলছি। গাইস প্রতিদিন আমরা এভাবে 45টা করে স্টার প্লাস করব, এন্ড 20 দিনের মধ্যে প্রায় আমরা এখানে 999 স্টার করে ফেলতে পারবো। এন্ড এরপরে গিয়ে গাইস আমরা টপ 1 ধরবো। গাইস কথাই আছে না আগে গেলে বাগে খা। তো আমাদের সাথে কিছুটা এখন বর্তমানে এরকম হইতেছে আর কি। আমরা মনে করো সিএস এর মধ্যে বেশি আগে ভাই টপ 1 ধরার চেষ্টা করছি, যার জন্য মনে করো বারবার আমাদেরকে ভাই বাগে খাইছে। আর ভাই একে দিয়ে এগুলো কি লাগতেছিল আমি কিছু বুঝতেছি না ভাই। গতকালকে ভাই একের ভাই এরকম হেডশট দেখে ভাই আমি একদিনের জন্য একলা বার হয়ে গেছিলাম, খালি গাইস একই চালাতেছিলাম। তো এখানে গাইস আমরা মোবাইল লবিতে যেহেতু খেলতেছিলাম মনে করো গাইস এখন আমার র্যাঙ্কও কম আছে, হ্যাকার তেমন একটা মেবি পড়বে না। মোবাইল লবিতে কিন্তু গাইস হ্যাকার পড়ে বাট এখন মেবি পড়বে না। এছাড়া কিন্তু অনেকে মনে করো গাইস পিসি বাইপাস করে চলে আসে। যাই হোক গাইস আসলে কিন্তু দেখা যাবে। তো এখানে কিন্তু গাইস আমরা দেখতে পাচ্ছ 62 স্টার করে ফেললাম। তো গাইস এরপরে কিন্তু আমি প্রায় মোবাইল লবিতে বলতে গেলে 2.5 ঘন্টা প্লাস খেলছি, এন্ড 2.5 ঘন্টা গাইস প্লাস খেলে ভাই মাত্র ভাই 4 স্টার প্লাস করছি ভাই। যেটা শুনে তোমরা কিন্তু হাসবা, আমি নিজে ভাই মানে কি বলতাম আমার নিজেরও মাথা খারাপ হয়ে গেছিল। মনে করো গাইস মোবাইল লবিতে খেলার জন্য কিন্তু ভালো একটা স্কোয়াড দরকার। এটা মনে করো গাইস বর্তমানে আমার কাছে মোটেও নাই। একসময় ছিল গাইস ওরা সবাই কিন্তু গাইস গেম ছেড়ে দিছে। যেমন ধর আমি নাপিসের কথা বলি, নাপিস কিন্তু গাইস তোমরা জানো আমার স্কোয়াডের প্লেয়ার ছিল, সে আমার ব্যাকআপ প্লেয়ারও ছিল, প্লাস সারিয়া ছিল, ডিগজি সারিয়া সে আমাদের টিমে স্নাইপার প্লেয়ার ছিল। এরপর গাইস আগুয়া ছিল, মনে করো গাইস এগুলো সবাই ভাই খেলা ছেড়ে দিছে। আর মোবাইল লবিতে ভাই দেখতেছিলাম যে 2.5 ঘন্টা খেলার পরে ভাই আমি মাত্র 4টা স্টার প্লাস করলাম, প্লাস মাইনাস প্লাস মাইনাস। আমার মতে ভাই এখানে আমি স্কোয়াড নিয়ে না খেলে র্যান্ডমলি খেললে মেবি আরো ভালো প্লাস করতে পারতাম। মোবাইল লবিতে গাইস খেলার মজাটাই আলাদা। পিসি লবিতে কিন্তু গাইস হ্যাকার পড়ে, আর মোবাইল লবিতে তেমন একটা কিন্তু গাইস মনে করো পড়ে না। আর পিসি লবিতে হ্যাকার পড়লো গাইস আমার কাছে আরো ভালো লাগে। মনে করো গাইস হ্যাকারকে মারতে ভাই মজাটাই আলাদা, এক একটার মজা ভাই এক একটা দিক থেকে। আর এই দিক দিয়ে কিন্তু গাইস দেখো আমাদের তামিম সে কিন্তু দেখো এখানে 1v4 কিন্তু মাইরা দেয় মানে হ্যাকারদের সাথে। তো কিভাবে মারছে সে কিন্তু দেখো ভাই, সে প্রথমে কি করছে নিচে নামে গেছে, নিচে নামে কিন্তু গাইস এখানে নিচে কয়েকটা ফায়ার দিছে, তো এনিমিরা কয়েকটা এখানে নিচে নেমে যায়। তো এই দিক দিয়ে এটা মেবি প্যানেলুজার ছিল, তো সে এখানে গাইস এই প্যানেলুজারটারে এখানে সুন্দর করে মারা দেয়। আর ওর দিক দিয়ে কিন্তু গাইস দেখো দুইটা প্লেয়ার নিচে পড়ে গেছে, এলিমিনেট হয়ে গেছে। সে নিচে নামে ভাই ফায়ার কইরা দিছে, তো এনিমিরা গাইস এটা 1v4 থেকে ভাই ওরা নিচে নামে গেছিল। তো পরে দিয়ে গাইস আমাদের টিমমেট ভাই উপরে উঠে গেছে ভাই, তার আইকিউ দেখো একবার ভাই আইকিউ। আর গাইস এই ম্যাচের মধ্যে কি হয়েছিল গাইস তোমরাই দেখো ভাই, আমার টিমমেটরা তো ভাই হাসতে হাসতে শেষ। প্রথমে গাইস আমার উপর একটা এনিমি রাশ করতেছিল, তারে কিন্তু আমরা সুন্দর করে হেডটেট মারা এখানে বসাই দিই। তো পরে দিয়ে দেখতেছি যে এখানে গাইস আরেকটা এনিমি আছে, মনে করো গাইস আমাদের প্রো প্লেয়ার টিমমেটরা সবাই ভাই সবাই মনে করে মাইরা দিছে সবাই রে। তো এখানে আরেকটা এনিমি ছিল। এরপরে কিন্তু গাইস দেখতেছিলাম সে প্লেয়ারটা কিন্তু আমাদের দুইটা টিমমেটকে কিন্তু ডাউন করে দেয়। তো এরপরে কি হয়েছে তোমরাই দেখো। Help me! Double kill. ভাই এটা কি তুই ভাই? ডায়মন্ড টপ আপ করার জন্য সবথেকে সেরা ওয়েবসাইট হচ্ছে নববাজার ওয়েবসাইট। বিশেষ করে গাইস স্ক্যাম হওয়ার কোনো সুযোগই নাই। তোমরা কিন্তু গাইস এখান থেকে নিজেরা কিন্তু গাইস ডায়মন্ড টপ আপ করতে পারবা। এছাড়া যদি তোমরা ডায়মন্ড টপ আপ না করতে পারো তাহলে কিন্তু এখানে ক্লিক করবা, ওরা দেখিয়ে দিবে কিভাবে ডায়মন্ড টপ আপ করতে হবে। ওয়েবসাইটের লিংক কিন্তু গাইস পিন কমেন্টের মধ্যে দেওয়া আছে। এরপর মজা গাইস আবার দেখতেছিলাম আমাদের অপোনেন্টে কিন্তু গাইস এখানে পড়ে গেছে জনি দাদা। জনি দাদা কিন্তু গাইস কখনোই ফিয়ার খেলতে পারে না, আদু লাগায় চলে আসছে। আর এদিক দিয়ে কিন্তু দেখো আমাদেরকে মায়েরা ভাই জনি দাদা কিন্তু এস করে ফেলছে। চলো গাইস জনি দাদারে কিন্তু একটু মার দেওয়া যায়। এখন কথা হচ্ছে যে কিন্তু দেখো জনি দাদা কিন্তু মেবি আমাদের টিমমেটদেরকে মারতেছে, এন্ড আমাদের টিমমেট একটা ডাউন করে দিয়েছে। এন্ড এরপর আমিও গ্রেনেড মারে কিন্তু জনি দাদারে ডাউন করে দিই। এন্ড এদিক দিয়ে কিন্তু 3টা ডাউন। বা জনি দাদারে কিন্তু গাইস পুরোপুরি সারপ্রাইজ দিয়ে দিয়েছে। এন্ড এদিক দিয়ে কিন্তু আরেকটা প্লেয়ার আছে। ও মা না গো আমার, তুমি কোথায় যাচ্ছিলা? গাইস জনি দাদা যদি জাদু টাদু জানে ভাই, মনে করে আমরাও জাদু হালকা জানি। তো এখানে জনি দাদা এস করছিল, আমিও কিন্তু ওনারা একটু দেখাই দিলাম আমিও এস করতে পারি, তাও কিন্তু ফিয়ার পাবে। তো গাইস এরপর রাউন্ডের মধ্যে কিন্তু আমরা আবারও জনি দাদারে খুঁজতেছিলাম। আর জনি দাদা কিন্তু গাইস মোটেই ভালো না। তার আগে দেখো এই পাবলিকটা কি সুন্দর করে আসতেছিল, বাট আমাদের জুবাইর ওরে ভাই সোনিয়া অন করে দিছে। দেন গাইস দেখতে পাই যে দেখো আমাদের জনি দাদা কিন্তু গাইস আমাদেরকে পিছন থেকে মারা শুরু করে দিছে। জনি দাদার কিন্তু এই অভ্যাস কখনো যাবে না, সবসময় সবার পিছন থেকে মারে। তো এদিক দিয়ে কিন্তু আমরা জনি দাদারে ডাউন করে দিলাম। তো আমাদের টিমের জুবাইর বলতেছিল যে কিরে ভাই মাইরা দিছ, তাও আবার জনি দাদারে। আমি বলি যে আরে ভাই জনি দাদা আমার সামনে কিছুই না, আমি ওনার থেকেও বড় খেলোয়াড়। তো এরপরে কিন্তু গাইস জনি দাদা বলে যে ভাই আমার থেকে বড় খেলোয়াড় কেউ হইতে পারে না। তো এরপরে গাইস যা হয়েছিল তোমরাই দেখো পরের রাউন্ডে। প্রথমে শুরুতে আসতে গাইস আমরা কিন্তু এখানে টমাটো মাইরা দিই। আর টমাটোর মধ্যে কিন্তু গাইস এখানে দুইটা কিন্তু গাইস প্লেয়ার ডাউন হয়ে গেছে। টমাটো ককটেল বোমা যা আছে সবগুলো মারা দিই। বাট এরপরে
জনি দাদার সামনে গেলে ভাই তুই আমার সামনে আসছিস ওইটা বলে ভাই আমারে দেয় মাই। উনি বলে যে ভাই উনি সবথেকে বড় খেলোয়াড়, আমার সাথে কেউ টক্কর নিতে আসলে তারে কিন্তু আমি আগে ভইরা দিই। বন্ধুদের কাছে আমি ওনার সাথে টক্কর নিতে গেছিলাম আর উনি কিন্তু দেখো ভাই এবার আমারে ধরছে সবার আগে। তাও কিন্তু ভাই পোলাপান নিয়া দেখো ভাই এদিক দিয়ে আমি একটা সুন্দর করে ভাই প্যাকের মধ্যে আটকে দিই, গ্রেনেডে ডাউন হয়ে যায়। ভাই ডাউন হইলো না কেন, উল্টো ভাই আমারে ভাই আরেকটা প্লেয়ার ডাউন করে দিছে। ভাই জনি দাদা আবার এদিক দিয়ে অত্যাচার করতেছে, তোমরা আবার ওখান থেকে আমার কেন অত্যাচার করতেছো? মানে এটা খুব অন্যায় হয়েছে ভাই আমার সাথে, আমি জানি না ভাই এটার বিচার চাই আমি। জনি দাদা প্রথমত ভাই জাদু লাগাই আমাদেরকে মারতেছিল। এ ল ভাই জনি দাদা কিন্তু গাইছে আমাদের ডিজিটাল গেমারও দিছে এন্ড এদিক দিয়ে কাউসার ভাই মাইরা দাও কাকাশি মনে করছিলাম কাউসার। যাই হোক গাইস আমাদের জনি দাদা বলে যে ভাই দেখছো আমার সাথে টক্কর নিতে আসবি, আমি হচ্ছে খেলোয়াড় জগতে সব থেকে বড় খেলোয়াড়, তুই আমার সাথে টক্কর নিবি ভাই দিনের ছেলে। তো ওই বলে গাইস আমাদেরকে জনি বাবা দি এন্ডিং করে দিল। তো এরপর মনে করো গাইস আমি আর রোহান ভাই মিলে কিন্তু এখানে গাইস মোবাইল লবিতে কিন্তু খেলা স্টার্ট করে দিই, তাও কিন্তু গাইস র্যান্ডম প্লেয়ারের সাথে। এন্ড এরপরে গাইস যা হয় তোমরাই দেখো, একটা র্যান্ডম প্লেয়ার কিন্তু গাইস আমাদেরকে ঘুষি মারতেছিল, বাট কি কারণে ভাই আমি কি দোষ করলাম আমরা ঘুষি মারতেছিল। তো এরপর ওর মাইকটা অন করলাম। আরে আসো না তাকে আমি नहीं বলে দিই দেখি ভাই সত্যি ভাই কালকে কি ভিডিও আপলোড করছিলাম ভাই ওই যে তোমার মেন চ্যানেল নাকি অন্য চ্যানেলে? I want it, thanks. মেন চ্যানেলে। মেন চ্যানেল ওই যে তুমি একটা ভিডিও করছো না যে তোমার ওই যে তোমার একটা এই যে নতুন চ্যানেলটা এখন তোমার যে এইটা ওটা বলে ব্ল্যাকলিস্ট করছে আর যেটা পোস্ট করতেছিল ওটা ব্ল্যাকলিস্ট হয়ে গেছে। হ্যাঁ তো গাইস এটা আসলে আমাদের সাবস্ক্রাইবার ছিল, মানে আমি তার জিজ্ঞাসা করছিলাম আমি গতকালকে কি ভিডিও ছাড়লাম, সে বলে দিল ভাই ফার্স্ট চ্যানেল নাকি সেকেন্ড চ্যানেল, এই সব কিছু ঠিকঠাক বলছে। আমি মনে করো সে আমাদের প্রতিটা ভিডিও দেখে আমার মনে হয়, তো এদিক দিয়ে কিন্তু সে অনেকটাই রিকোয়েস্ট করতেছিল মানে অ্যাড ফ্রেন্ড করার জন্য, তাই আমরা কিন্তু তার এখানে ডেকে কিন্তু গাইস ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই দিই। গাইস একটা কথা মনে রাখবা যে ভাই প্রত্যেকটা সাবস্ক্রাইবারকে কিন্তু গাইস ফ্রেন্ড লিস্টে অ্যাড করা কখনোই সম্ভব না। করো গাইস 250 থেকে 200টা মেবি এখানে ফ্রেন্ড লিস্টে প্লেয়ার নেওয়া যায়। আলহামদুলিল্লাহ ভাই আমাদের 80,000 সাবস্ক্রাইবার, ভাই 80,000 জনকে তো ভাই নিতে পারবো না, মোটামুটি গাইস আমি মনে করো তারপরে কিন্তু অ্যাড করার চেষ্টা করি। যাই হোক গাইস আর যারা গাইস এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো না ভাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। আশা করি গাইস আমরা খুব শীঘ্রই কিন্তু 1 লক্ষ সাবস্ক্রাইবার করে ফেলবো। এরপরে গাইস আমাদের টার্গেট থাকবে গাইস ভিভেজ ইনশাআল্লাহ গাইস। তো তার আগে গাইস 1 লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও, সেজন্য বলতেছি গাইস সবাই ওরা দূরে সাবস্ক্রাইব করো। তো গাইস আজকে আমাদের টার্গেট হচ্ছে যে গাইস আমরা গ্র্যান্ডমাস্টারটা ধরবো, এন্ড গ্র্যান্ডমাস্টার ধরার পরে গাইস আমাদের মনে করো গাইস আমাদের এই ব্ল্যাক লিস্টে না, তো ব্ল্যাক লিস্ট খুলছে নাকি গাইস খোলা নাই ওটা দেখা যাবে। আমার মনে হয় গাইস আমাদের ব্ল্যাক লিস্ট খুলে দিছে গাড়ি না, খুলুক আর না খুলুক গাইস আমরা কিন্তু এরপর প্রতিদিন 45টা করে স্টার প্লাস করব। আজকে জাস্ট আমরা দেখবো যে গাইস আমাদের ব্ল্যাক লিস্ট খুলছে কিনা। আজকে যদি না খুলে গাইস সমস্যা নাই গাইস, আমাদের 12 তারিখে কিন্তু গাইস খুলে যাবে ইনশাআল্লাহ। 2 মাস মানে বরাবর হবে, 2 মাসে হয়তো বা খুলে যাবে। আর 2 মাসের পরে যদি না খুলে ভাই আমি আমার আইডিতে ভাই গেম খেলা ছাড়াই দিমু, আইডিটা সেল করে দিমু আর একটা আইডি কিনবো। কি দেখবে আমি ভাই এই গেম প্লে কন্টেন্টই ছাড়িয়ে দিমু ভাই। হুদাই ভাই রাত জেগে ভাই গেম খেলি, পরে দিয়ে দেখা যায় আইডিটা ব্ল্যাক লিস্ট হয়ে যায়। তো দেখলা তো আমাদের সেকেন্ড চ্যানেলের মতো কন্টেন্ট আমরা এই চ্যানেলে আপলোড করবো, হয়তো বা সেকেন্ড চ্যানেল সেল করে দিব ভাই। কি করবো গেম প্লে কন্টেন্ট, এত গেম খেলি এত কষ্ট করি ভাই। বিশেষ করে ভাই আমি তোমাদেরকে বলি সিএসটা আমার ফেভারিট, সেজন্য কিন্তু গাইস আমি সিএস খেলতে ভালোবাসি, সেজন্য কিন্তু গাইস আমি এখানে রিজন পুশ করি। গাইস গারিনা যা আমাদের সাথে করতেছে এটা মোটেই কিন্তু গাইস ভালো না। তো গাইস এদিক দিয়ে কিন্তু আমাদের 73 স্টার হয়ে গেছে। আর এই রাউন্ডের মধ্যে গাইস আমি প্রথমে গাইস 3টারে কিন্তু গ্রেনেড দিয়ে উড়াই দিই, এন্ড লাস্টারে ভাই টিমমেটরা বলতেছিলাম ভাই মারিও না, আমি মারি, তো এইভাবে আমরা এস করে ফেলি। তো ভাই 3টার যে গ্রেনেড দিয়ে মারছিলাম ভাই তখন রেকর্ডিং চালু ছিল না আমার, পরে দিয়ে রেকর্ডিং চালু করি। এখানে কিন্তু গাইস গ্র্যান্ডমাস্টার চলে গেছিল প্রায় 80 স্টারের কাছাকাছি, আমি যতক্ষণ মানে পুশ করতেছিলাম আর কি। দেখতে পাচ্ছ আমাদের এখানে কিন্তু গাইস 76 স্টার হয়ে গেছে, আর মাত্র গাইস 4 স্টার লাগে আমাদের। গাইস তোমাদেরকে আমি ছোট্ট একটা ক্লিপ দেখাচ্ছি, এই যে দেখো যখন মানে গাইস আমি রাতে জুরে গেম খেলি আর কি, তখন আমার অবস্থা দেখো। মানে দেখো প্রথমে ফ্রিজ মারতেছিলাম, নিজের গাড়ি হয়ে মেরে দিলাম, মানে জুরে তখন গেম খেলি আর কি। তারপর ভাই গ্যানেটটা ভাই হাত থেকে ছুটে গেছে, মানে জুরে গেম খেলে যাই হয় আর কি অবস্থা আমার। এতক্ষণ ধরে গাইস আমরা মোটামুটি র্যান্ডমলি খেলতেছিলাম। তো আমাদের জুবাইরও কিন্তু এখন চলে আসছে, তাও কিন্তু গাইস মোবাইলের মধ্যে। আর রিটেলি ভাই জুবাইরের মোবাইলের মধ্যে স্নাইপার চালানো দেখলে ভাই তোমরা সবাই অবাক হয়ে যাবে। আমি যারা মনে করো গাইস পিসিতে খেলে বেশিরভাগ মনে করো গাইস মোবাইলের মধ্যে তেমন একটা পারে না, তো মোবাইলের নতুন খেলে যা হয় আর কি। কিন্তু গাইস আমাদের জুবাইর মোটামুটি মোবাইলও খেলে পিসিতেও খেলে, আর মোবাইলের মধ্যে তার স্নাইপার আমি মনে করছি মোবাইলের মধ্যে তেমন একটা স্নাইপার ভালো চালাতে পারবে না। কিন্তু গাইস আমি যা দেখলাম তো তোমরা দেখো। এর উপরে গাইস আরেকটা কথা, সেটা হচ্ছে গাইস আমরা যখন এখানে সবাই মিলে মোবাইল লবিতে স্টার্ট দিই, তখন কিন্তু গাইস আমাদের অপোনেন্টে কিন্তু গাইস প্যানেল ইউজার পরে যায়, তারা কিন্তু এখানে মেবি বাই গাইস এখানে মেবি ওরা কিন্তু গাইস বাইপাস করে চলে আসছে, তাও কিন্তু গাইস দুইটা প্যানেল ইউজার। আর গাইস আরেকটা কথা, এখানে কিন্তু আমাদের জুবাইরের ইউটিউব চ্যানেলটা কিন্তু গাইস হ্যাক হয়ে গেছিল কিছুদিন আগে, তোমাদেরকে আমি এর আগের ভিডিওতে বলেছিলাম। আর আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ গাইস আমরা কিন্তু ওই চ্যানেলটা ব্যাক আনতে কিন্তু সক্ষম হয়েছি। আর এদিক দিয়ে কিন্তু গাইস আমরা সুন্দর করে প্রথম 2টা রাউন্ড কিন্তু গাইস ভিক্টরি করে ফেলি। আমার টিমমেটটা কিন্তু গাইস ওই দিক দিয়ে রাজ দিছে, আমি কিন্তু গাইস এদিক দিয়ে ওরা মারতেছিলাম। তো আমি কিন্তু দেখলাম যে প্রথমে একটা গ্রেনেড দিয়ে ডাউন করে দিছি। তো এইভাবে কিন্তু গাইস আমরা 2টা রাউন্ড কিন্তু এখানে গাইস ভিক্টরি করে ফেলি। আর গাইস আমি হয়তো বা প্রথমে ভাবছিলাম একটা প্যানেল ইউজার হবে, ভাই পরে দিয়ে যেটা দেখি আমি আর জুবাইর গাইস নরমালি এদিক দিয়ে কিন্তু দাঁড়িয়েছিলাম। তো তখনই দেখতে পাই এখানে কিন্তু ওরা কিন্তু গাইস আমাদের প্রথম লোকেশন এখানে মনে করছে এখানে এনিমি নাই, সেজন্য রাশ করতেছিলাম। আমরা কিন্তু গাইস এখানে দাঁড়িয়েছিলাম, আর এসে কিন্তু গাইস আমাদের জুবাইরে ডাউন করে দেয়, এন্ড এদিক দিয়ে কিন্তু গাইস আমি একটা প্যানেল ইউজারে ডাউন করছিলাম, এন্ড এরপর কিন্তু আরেকটা নরমাল প্লেয়ারে ডাউন করছি। কিন্তু গাইস ওরা তো ভাই কি বলতাম ডিমিটিয়ালা সামসা আনছে, সামসা ভাই কি কইতাম আর সামসার ভাই কাজ কি ওইটা ভালো করে জানো। সামসার কাজ হচ্ছে মনে করো গাইস ডিমিটি দিয়ে ওদের হ্যাকার বাপ আব্বা ওদেরকে রিভাইভ করবে। তো এখানে কিন্তু আমাদের রোহান ভাই কিন্তু ভালোই খেলা, আমার মুখ দেওয়ার কথা বের হচ্ছে না।
আরে বাউসাল হ্যাকার দুইটারে ডাউন করছে যা হ্যাকার নাকি ফিয়ার প্লেয়ার ওটা বুঝতেছি না যারা अरे हैकर रे भाई तो First blood.